তা আমি সবাইকে এখন রিকোয়েস্ট করি, নয় বই দিন আর নয় গাছে দিন। শহর কলকাতায় বনেদি ক্লাবের সংখ্যা নেহাত কম নয়, তবে ঐতিহ্য বজায় রেখে ক্যালকাটা রোয়িং ক্লাব যেন দিনে দিনে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে। বিনোদনের চেনাগণ্ডি পেরিয়ে এই অভিজাত ক্লাব যে শিক্ষাঙ্গনের এক অন্য ভূমিকায় বহন করতে পারে তা প্রমাণ করে দেখালেন ক্লাবের অভিভাবক চন্দন রায় চৌধুরী। তারই বিশেষ উদ্যোগে ক্লাবে গড়ে তোলা হয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার, যা বই প্রেমীদের কাছে এক দারুণ উপহার। রবিবার ক্লাবের এই সাহিত্যিক প্রয়াস আরও এক ধাপ এগিয়ে গেল। চন্দন রায় চৌধুরীর সহযোগিতায় এদিন ক্লাবে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হল প্রখ্যাত সাহিত্যিক সুব্রত দের দশম উপন্যাস শ্বেত ময়ূরের গল্প ও রহস্য। পেশায় আইনজীবী সুব্রত বাবু একাধারে যেমন জনপ্রিয় লেখক, তেমনি একজন ক্রীড়ামোদী মানুষও বটে। বই প্রকাশ উপলক্ষে এদিন ক্লাব প্রাঙ্গণে বসেছিল চাঁদের হাট। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী সহ সংস্কৃতির নানা ক্ষেত্রের গুণীজনেরা। লেখক সুব্রতদের নতুন বই প্রকাশের পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতির প্রসারে চন্দন রায় চৌধুরী এহেন অভিনব ও প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্ব। আমাদের মেম্বার দিয়ে আজকাল সবারই ছোট ফ্ল্যাটে সবাই থাকে, আগের মতন বড় বাড়িতে তো অনেকেই থাকে না। তা তারা কি করছে, বইগুলো বিক্রি করে দিত। তা আমরা মেম্বারদের রিকোয়েস্ট করলাম বিক্রি না করে ইফ ইউ ওয়ান্ট ক্লাবকে ডোনেট করতে পারেন। তো তাতে আমাদের 3-4 হাজার বই আমরা পেয়েছি, নানা দামি দামি বই, রচনাবলী, রবীন্দ্র রচনাবলী থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, নানা রকম বই পেয়েছি। তো আমাদের লাইব্রেরিটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ হওয়াতে আমরা এই লাইব্রেরি ইনিশিয়েটিভ বলে প্রায় প্রত্যেক সপ্তাহে কি 2 সপ্তাহ অন্তর অন্তর মেম্বারদের ইনভলভ করে প্রোগ্রাম করছি। মেম্বারদের আজকে আপনি দেখলেন সুব্রত দে আমাদের নিজেদের একজন সিনিয়র মেম্বার, তিনি এই বইটা লিখেছেন, তার আগেও 10টা বই লিখেছেন। তো আমরা এই মেম্বারদের এনকারেজ করি এবং আমি সবসময় বলি আজকে প্রত্যেকের কাছে প্রাচুর্য অনেক হয়ে গেছে, টাকা পয়সার অভাব হয় না, অনেকেরই নেই। তো এমন কিছু গিফট দেওয়া উচিত নয় যে গিফটটা আগেকার দিনে কি শাড়ি দিল তো 10টা শাড়ি, কোনো একটা অনুষ্ঠানে গেল তো এমন জিনিস দেখবেন 10টা 12টা বিয়ের বাড়ি বাজারে হয়ে যেত। তা আমি সবাইকে এখন রিকোয়েস্ট করি, নয় বই দিন আর নয় গাছে দিন, যেটা রাখা যাবে, যত্ন করা যাবে। বইটাকেও যত্ন করতে হয়, গাছটাকেও যত্ন করতে হয়। আর এতে কি একটা ভালো রিলেশান তৈরি হয়, লোকের মানসিকতাও অনেকটা চিন্তাটা, ভালো বই পড়া দরকার। আজকালকার ছেলেমেয়েরা তো বই পড়ার সময় পায় না, বলবো না যে তারা পড়তে চায় না, কারা পড়ার সময় পায় না। তো আমরা যারা বয়স্ক আছে, সিনিয়র সিটিজেন আছে, তারা যাতে বইগুলো পড়ে সেইগুলো আমরা চাই। প্লাস আমরা ক্যালকাটা রোয়িং ক্লাব একটা ফ্যামিলি ক্লাব, এটা মোটামুটি এটা ফ্যামিলির মতন ক্লাব। এখানে আমরা মধ্যবিত্ত বাঙালিরাই ম্যাক্সিমাম মেম্বার এবং শিক্ষিত লোক। তো আমরা চাই যে সবাই এর মধ্যে এগিয়ে আসুক, তাদের যার যার ট্যালেন্ট বলবো, যার যার প্রতিভা বলবো, সেইগুলো প্রকাশ পাক। সেই জন্যই আমরা ইনিশিয়েটিভ নিয়ে এইগুলো প্রায়ই প্রোগ্রামগুলো করে থাকি। গত সপ্তাহে যেমন আমরা বার্ড এবং বার্ডিং বলে একটা প্রোগ্রাম করেছিলাম, আপনারা দেখেছেন, প্রোগ্রামটা খুব ভালো হয়েছে। এই রবীন্দ্র সরোবরে যে কত রকম পাখি আসে অনেকেই জানতো না, সেইটা একটা সবাই দেখলো সেদিন। তো আমাদের এই উদ্যোগটা রয়েছে। প্লাস রোয়িংটা, কায়াকিং, এই খেলাগুলো তো আমাদের মেন, সারা ওয়েস্ট বেঙ্গলে এই লেকেই রোয়িং হয় এবং আমরা রোয়িংটাকে যত পারি প্রমোট করি। তার জন্য যত পয়সা খরচা হয় আমরা সেগুলোকে স্পন্সর করি, করি। তো আমরা চাই যে লোকে আরও ইনভলভ হোক এবং এই মানে আজকাল সব থেকে আমি সবাইকে বলি যে ক্লাবে এসে আমাদের এখানে দাবার ব্যবস্থা রেখেছি, চেস আছে, প্লাস কার্ড আছে, মানে তাস আছে, লুডো আছে। কারণ ম্যাক্সিমাম লোকই সিনিয়র সিটিজেন দুটো জিনিসে মনে হয় আক্রান্ত হচ্ছে, একটা ডিমেনশিয়া, একটা ডিপ্রেশন। এইগুলো থেকে বাঁচতে গেলে আপনাকে লোকের সঙ্গে মিশতে হবে, নানা রকম চর্চার মধ্যে থাকতে হবে যাতে ব্রেনটা সচল থাকে। এটাই আমার উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।